হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জেএসএস ইউটিউব চ্যানেল। আগের ভিডিওতে আমি গঙ্গা নদীর উৎপত্তি নিয়ে আলোচনা করেছি। অর্থাৎ গঙ্গা নদীর গতিপথে যে তিনটে গতি আছে, পার্বত্য গতি, মধ্যগতি এবং নিম্নগতি। পার্বত্য গতি নিয়ে আলোচনা আগের ভিডিওতে করা হয়েছে। আজকের ভিডিওতে গঙ্গা নদীর গতিপথ এবং তার মধ্যগতি ও নিম্নগতির প্রবাহ নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদী উৎপত্তি লাভ করার পর হরিদ্বার পর্যন্ত গঙ্গা নদীর পার্বত্য গতি। গঙ্গা নদীর পার্বত্য গতিপথে অনেকগুলো ছোট ছোট নদী এসে এই মূল নদীর সাথে মিলিত হয়ে গঙ্গা নদী তৈরি করেছে এবং গঙ্গা নদীর যে দৈর্ঘ্য এটা হচ্ছে 2525 কিলোমিটার। এই দীর্ঘ পথ অতিক্রম করে গঙ্গা নদী কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে। দেবপ্রয়াগের কাছে ভাগীরথী নদী আর অলকানন্দা নদী মিলিত হয়ে নদীর নাম হয় গঙ্গা। এই গঙ্গা নদী প্রথমে পশ্চিমে এবং পরে দক্ষিণে প্রবাহিত হয়ে নাগটিব্বা ও শিবালিক পর্বতশ্রেণী অতিক্রম করে হরিদ্বারের কাছে সমভূমিতে অবতরণ করেছে এবং প্রথমে দক্ষিণে ও পরে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। গঙ্গা নদীর মধ্যগতিতে বহু উপনদী এসে মিশেছে। তাদের মধ্যে রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোশি প্রভৃতি নদীগুলো হলো গঙ্গার বাম তীরের উপনদী। গঙ্গার ডান তীরস্থ উপনদীগুলির মধ্যে যমুনা ও সোন উল্লেখযোগ্য। গঙ্গার উপনদী ও শাখা নদীগুলোর মধ্যে যমুনা শ্রেষ্ঠ। হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের ধুলিয়ান পর্যন্ত গঙ্গার মধ্যগতি। ঋষিকেশ থেকে গঙ্গা দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে হরিদ্বারে প্রবেশ করে। হরিদ্বারে গঙ্গা নদীর ওপর একটি বাঁধ নির্মাণ করা হয় আপার গঙ্গা ক্যানেল নামে। এরপর গঙ্গা নদী হরিদ্বার থেকে উত্তরপ্রদেশের বিজনোর শহরে প্রবেশ করে। এই বিজনোর শহরের মধ্যে গঙ্গা নদীর ওপর আরো একটা বাঁধ নির্মাণ করা হয়, যেটা হচ্ছে মধ্য গঙ্গা ক্যানেল। বিজনোর শহর থেকে গঙ্গা নদী দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে বুলন্দশহর ডিস্ট্রিক্টের নারোরা শহরে প্রবেশ করে। নারোরা শহরের মধ্যে গঙ্গা নদীর ওপর একটি ব্যারেজ নির্মাণ করা হয়, যার নাম হচ্ছে লোয়ার গঙ্গা ক্যানেল। এরপর গঙ্গা নদী উত্তরপ্রদেশের ফারুখাবাদ শহরে প্রবেশ করে। ফারুখাবাদের পর গঙ্গা নদী উত্তরপ্রদেশের কনৌজ শহরে প্রবেশ করে। এই কনৌজ শহরের কাছে গঙ্গা নদীর একটি উপনদী মিলিত হয়, যেটা নাম হচ্ছে রামগঙ্গা। এই রামগঙ্গা নদীটি উত্তরাখণ্ড জেলার নৈনিতাল থেকে উৎপন্ন লাভ করেছে এবং কনৌজে এসে এটি গঙ্গা নদীর সাথে মিলিত হয়। এটি হচ্ছে গঙ্গা নদীর বাম তীরস্থ একটি উপনদী। এরপর গঙ্গা নদী কানপুর, ফতেপুর, এলাহাবাদের প্রয়াগরাজে প্রবেশ করে। এখানে গঙ্গার একটি ডান তীরস্থ উপনদী যমুনা নদীর সাথে মিলিত হয় এবং কথিত আছে এলাহাবাদের প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গম আছে, অর্থাৎ গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদী এই স্থানে মিলিত হয়েছে। কিন্তু সরস্বতী নদীকে প্রবাহিত হতে দেখা যায় না, কারণ সরস্বতী নদী হচ্ছে একটি অন্তঃসলীলা নদী। মনে করা হয় যমুনা নদীর নিচ দিয়ে সরস্বতী নদী প্রবাহিত হয়েছে, তাই এই প্রয়াগরাজের এলাকাটাকে ত্রিবেণী সঙ্গম বলা হয়ে থাকে। প্রয়াগরাজ শহরের পর গঙ্গা নদী মির্জাপুর, বারাণসী পর গাজীপুর শহরে প্রবেশ করে। গাজীপুর শহরের কাথি নামক একটি জায়গায় গঙ্গা নদীর সাথে গোমতী নদী মিলিত হয়। গোমতী নদী হচ্ছে গঙ্গা নদীর বাম তীরের আরেকটি উপনদী। এই গোমতী নদী ফুলহার লেক থেকে উৎপন্ন লাভ করেছে। উত্তরপ্রদেশ রাজ্যের পর গঙ্গা নদী বিহার রাজ্যে প্রবেশ করে। বিহারের গঙ্গা নদী প্রথমে পাটনা শহরে এসে পৌঁছায়। পাটনা শহরে গঙ্গা নদীর আরেকটি ডান তীরস্থ উপনদী সোন নদী, যেটা মধ্যপ্রদেশের অমরকণ্টক
পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে এবং পাটনা শহরের কাছে গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে। গঙ্গার বাম তীরস্থ আরেকটি উপনদী হলো ঘরঘরা। ঘরঘরা নদী অনেকগুলি উপনদীর সমন্বয়ে গঠিত একটি নদী। এই নদীটি বিহারের চাপড়া নামক স্থানে গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে। এরপর গঙ্গা নদীর আরেকটি বাম তীরস্থ উপনদী হচ্ছে গন্ডক রিভার। এই গন্ডক রিভার নেপালের হিমালয় পর্বতের এরিয়া থেকে কয়েকটি উপনদীর সঙ্গে মিলিত হয়ে গন্ডক নদী তৈরি হয়েছে এবং এই গন্ডক নদী পাটনা শহরের সোনপুরের কাছে এসে গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে। কোশি কোশি হচ্ছে গঙ্গা নদীর বাম তীরস্থ একটি উপনদী। এই কোশি নদীকে সপ্তকোশি বলা হয়ে থাকে। কোশি নদীর সঙ্গে প্রায় 7টা উপনদী মিলিত হয়ে সপ্তকোশি তৈরি হয়েছে। কোশি নদী বিহারের কাথিয়ার ডিস্ট্রিক্টের কাছে কুরশেলা নামক স্থানে গঙ্গা নদীর সাথে মিলিত হয়। বিহারে প্রবাহিত হওয়ার পর গঙ্গা নদী ঝাড়খণ্ডে প্রবেশ করে। ঝাড়খণ্ডে পাকুর নামক স্থান দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করে। পশ্চিমবঙ্গের ফারাক্কায় গঙ্গা নদীর ওপর ফারাক্কা ব্যারেজ নির্মিত হয়। এরপর মুর্শিদাবাদ জেলায় ধুলিয়ানের কাছে গঙ্গা নদী 2টি শাখায় বিভক্ত হয়। গঙ্গা নদীর প্রধান শাখাটি পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং সেটি বঙ্গোপসাগরে পতিত হয়। আর গঙ্গা নদীর আরেকটি শাখা ভাগীরথী হুগলি নাম নিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। ভাগীরথী ও পদ্মার মধ্যবর্তী সুন্দরবন বদ্বীপ পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ। মুর্শিদাবাদ শহর থেকে হুগলি শহর পর্যন্ত গঙ্গা নদীর নাম ভাগীরথী এবং হুগলি শহর থেকে মোহনা পর্যন্ত গঙ্গা নদীর নাম হুগলি নদী। গঙ্গা নদীর নিম্ন প্রবাহে বহু নদী এসে মিলিত হয়েছে। এই হুগলি নদী, দামোদর আর একটা হচ্ছে রূপনারায়ণ, এই দুটি নদীর মিলিত প্রবাহ নদী। এছাড়াও দ্বারকা, ময়ূরাক্ষী, অজয়, কংসাবতী, মাথাভাঙা প্রভৃতি নদী এসে কিন্তু এই নদীর সাথে মিলিত হয়েছে এবং সবশেষে এই সমস্ত নদীগুলি কিন্তু বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে। গঙ্গা নদীর গতিপথ এই টপিকের উপর থেকে পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে, যে গঙ্গা নদীর তীরবর্তী শহরগুলো, গঙ্গার উপনদীগুলো মানে ডান তীরস্থ উপনদীগুলো, গঙ্গার বাম তীরস্থ উপনদী এবং গঙ্গা নদীর ওপর কি কি ব্যারেজ নির্মাণ করা হয়েছে, সেগুলো কোথায় অবস্থিত, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে। এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।